কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা জানো আমরা খুব সিস্টেমেটিক্যালি তোমাদেরকে প্রিপারেশন করাই। প্রথমে খুব দরকার হলে প্রাইভেট চাকরি, তারপর গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি, তারপর গভর্নমেন্ট চাকরি। তো এই ধরনের চাকরি পাওয়ার জন্য কোয়ান্টিটিভ বা অ্যারিথমেটিক অ্যাপটিটিউডের একটা টোটাল সিরিজ অফ ক্লাসেস নিয়ে আসলাম। ক্লাসগুলো ভালো করে ফলো করবে এবং কথা দিচ্ছি তোমার অঙ্কের উপর যে ভয় বা ভীতি আছে সেটা পুরোপুরি কেটে যাবে। আমরা টপিক ধরে ধরে ক্লাসগুলো নেব। ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আর প্রচুর পরিশ্রম করে রাত জেগে এই ধরনের পিপিটি তৈরি করে ক্লাসগুলো আমরা অর্গানাইজ করি। একটা লাইক দিতে ভুল করবে না। একদম স্বার্থপরের মতো ব্যবহার করবে না। একটা লাইক দিতে ভুল করবে না। অবশ্যই লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো, আমাদের কোচিং বা ট্রেনিং প্রোগ্রামে সংযুক্ত হও। কারণ কনভলিউশন এডুকেয়ার শুধুমাত্র হাতে ধরে চাকরি দিতে পারে এরকমই একটা ট্রেনিং ইনস্টিটিউট। আমাদের নিজস্ব অনেক প্রজেক্ট চলে যেখানে আমরা তোমাদেরকে সুযোগ দিতে পারি। চ্যানেলের সাথে থাকো, ভিডিওটা দেখো। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare. and make your government and corporate job training dreams come true. Download the app now. আমরা শুরু করব অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের একটা সুন্দর ক্লাস, যেখানে আজকের টপিক হচ্ছে প্রবলেম অন ট্রেন। ট্রেনের উপর যে বিভিন্ন রকম প্রবলেমস আছে সেই প্রবলেমগুলো নিয়ে আজকের ক্লাসটা পরিচালনা করব। খুব সুন্দরভাবে খাতা পেন নিয়ে বসে যাও, দারুণভাবে প্র্যাকটিস করো এবং কথা দিচ্ছি এই ক্লাসটা করার পর যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষায়, সেটা স্টেট গভর্নমেন্টের হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমার অঙ্ক নিয়ে কিছু আটকাবে না। আর এই ধরনের অঙ্ক করার জন্য বা এই ধরনের কোশ্চেন সলভ করার জন্য সবার প্রথমে পারফেকশন, আগে আনসার ঠিক করা শেখো। সেকেন্ড, শর্টকাট মেথড শেখো। থার্ড, তাড়াতাড়ি করতে শেখো। উল্টো করবে না। ম্যাক্সিমাম ছেলেমেয়ে উল্টো করে, আগে তাড়াহুড়ো করে শর্টকাট মেথড জানে না, ফলে পরীক্ষায় কোয়ালিফাই করতে পারে। তাহলে প্রথম আগে আনসারটা সঠিক করো, আগে সঠিকভাবে করো, তারপর শর্টকাট মেথডটাকে অ্যানালিসিস করে বুঝে নাও, দেন তুমি ফাইনালি আনসারটা করো। এইভাবে নিজেকে প্রিপারেশন করো। প্রথমে তাড়াহুড়ো করবে না, ঠিক আছে? প্রথম থেকেই কিন্তু তোমাকে ভালোভাবে এটাকে ফলো করে যেতে হবে এবং সঠিকভাবে তোমাকে এটাকে মেনে চলতে হবে। চলো শুরু করছি ট্রেনের উপর আজকের প্রবলেম। তো চ্যাপ্টার 1, আমি প্রদীপ কুমার দাস কথা বলছি। তোমাদের এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে হাতে ধরে বুঝিয়ে দেব, তাই শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করবে এবং অবশ্যই হাতে কলমে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে। খাতা পেন নিয়ে বসে ভিডিওটা দেখো। দেখো বিষয়টা কি হয় যে আমরা ট্রেনের প্রথম কিছু বেসিক ট্যাকটিস শিখব। দুটো ট্রেন আছে, ঠিক আছে? তাদের রিলেটিভ স্পিড আমরা যখন ক্যালকুলেট করি, ধরো দুটো ট্রেন আছে, এই দুটো ট্রেনের যদি আমি রিলেটিভ স্পিড আমি কনসিডার করি, তাহলে আমরা কিভাবে সেটাকে ক্যালকুলেট করব সেটা দেখো। এখানে দুটো ট্রেন আমরা সেম ডিস্টেন্সে দেখতে পাচ্ছি, আই মিন সেম ডিরেকশনে দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে সেটা দেখতে হবে। কি বলছে? ওয়েন টু ট্রেন আর গোয়িং ইন দ্য সেম ডিরেকশন, দেন রিলেটিভ স্পিড ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ট্রেন। বক্তব্য কি? দুটো ট্রেন আছে, এই দেখতে পাচ্ছ। আমি তোমাদের বোঝার সুবিধার্থে ট্রেনের ছবি দিয়ে এখানে ভালো করে দেখাচ্ছি বা বোঝাচ্ছি। দুটো ট্রেন না আছে, দুটো ট্রেনের একটা স্পিড হচ্ছে v1, একটা স্পিড ধরো v2, ঠিক আছে? এখানে যদি ট্রেন দুটো সেম ডিরেকশনে যায়, একই ডিরেকশনে যায় ট্রেন দুটো, তাহলে স্পিডটাকে মাইনাস করতে হয়, v1 মাইনাস v2। আর যদি অপোজিট ডিরেকশনে যায় তাহলে স্পিডটাকে যোগ করতে হয়। দুটো ট্রেন যখন এরকম মুখোমুখি আসবে তখন স্পিডটা যোগ করবে, আর দুটো ট্রেন যখন পাশাপাশি এভাবে যাবে তখন স্পিডটা মাইনাস করবে। এটাকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। নেক্সট পয়েন্ট। নেক্সট দেখো আমরা when two trains are moving in the opposite direction, আমি অলরেডি বললাম যদি উল্টো দিকে মুভ করে তাহলে স্পিডটা তোমাকে যোগ করতে হবে। নেক্সট, when train crosses a stationary man, pole, lamp, post, sign post, in all these cases the
object which the train crosses is stationary and the distance traveled by the length of the train. বক্তব্যটা কি? ট্রেনের অঙ্ক করতে গিয়ে যদি দেখা যায় একটা ল্যাম্প পোস্ট, কোনো একটা মানুষ দাঁড়িয়ে আছে, এরকম ক্ষুদ্র সরু কোনো বস্তু ট্রেন অতিক্রম করলো, এই কথাটার মানে হচ্ছে ট্রেন আসলে নিজের দূরত্বটা অতিক্রম করলো। এটা মাথায় রাখবে, অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। নেক্সট, when it crosses a platform bridge in these cases in which train crosses is stationary and discrete distance traveled the length is the train length of the object. কি বলছে? যদি ট্রেনটা ধরো কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তার মানে ট্রেন নিজের দূরত্ব অতিক্রম করছে, প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করছে। যখন ট্রেন কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করছে, নিজের দূরত্ব অতিক্রম করছে, প্ল্যাটফর্মের দূরত্ব অতিক্রম করছে। আগের মতো শুধুমাত্র নিজের দূরত্ব অতিক্রম করছে সেটা মাথায় রাখলে চলবে না। নেক্সট পয়েন্ট, when two trains are moving in same direction then speed will be subtracted. অলরেডি এটা আমরা আলোচনা করে ফেলেছি, একই ডিরেকশনের দুটো ট্রেন থাকলে স্পিডটা মাইনাস করতে হয়। when two trains moving opposite direction, এটাও আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি যে অপোজিট ডিরেকশন হলে ট্রেনের স্পিডটাকে যোগ করতে হয়। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। when a train crosses a car, bicycle, a mobile man, in these cases the relative speed between the train and the objects is taken depending on the direction of the movement of the other object relative to the train and the distance traveled as length of the train. কি হয়েছে? ট্রেনের সাথে কোনো ধর ৪ চাকা গাড়ি যাচ্ছে, ২ চাকা গাড়ি যাচ্ছে। যখন তারা মুখোমুখি আসবে স্পিডটা যোগ করবে। আর ডিসট্যান্স কভারড হলে তখন শুধু ট্রেনের ডিসট্যান্সটাই ধরতে হবে। সেটা ২ চাকা গাড়ি হতে পারে, ৪ চাকা গাড়ি হতে পারে। কিন্তু একই মুখী হলে মাইনাস করবে, অপোজিট ডিরেকশন দেখালে প্লাস করবে। আর এখানেও ডিসট্যান্স কভারড মানে ট্রেনের ডিসট্যান্সটাকে তোমাকে ধরতে হবে। নেক্সট কি আছে? আমরা কিছু প্র্যাকটিস সেশনে যাব, যেখানে আমরা আর খুব সুন্দর করে প্র্যাকটিস করব। কি বলেছে দেখো প্রবলেমটা। A train traveling at 60 kilometers crosses a man in 6 seconds. What is the length of the train? একটা ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে, একটা মানুষকে 6 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে ট্রেনের দূরত্ব মানে ট্রেনটা কত লম্বা? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? অলরেডি বলেছি একটা মানুষকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের লেন্থ বা দূরত্বটাকে অতিক্রম করে। আগে প্রবলেমটা একটু বুঝে নিই। এখানে সিম্পল ব্যাপার, এখানে কি হচ্ছে 6 সেকেন্ডে ট্রেনটা কতটা যায় সেটাই হবে আনসার। 6 সেকেন্ডে ট্রেনটা কতটা যায় সেটাই হবে আনসার। বাট একটা জিনিস তোমার এখানে খেয়াল রাখতে হচ্ছে, সেটা কি? এখানে ট্রেনের স্পিডটা আছে কিলোমিটার পার আওয়ারে, আর এখানে এটা দেওয়া আছে সেকেন্ডে। তাই কিলোমিটার পার আওয়ারে যে স্পিডটা আছে সেটাকে কিন্তু আমার সবার প্রথমে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তবেই আমি গিয়ে অঙ্কটা করতে পারবো। তো আমরা যদি সলিউশনটা শুরু করি, কি দাঁড়াচ্ছে? যে আমরা প্রথম 5/18 দিয়ে এই মাল্টিপ্লিকেশন করে এটা যেটা কিলোমিটার পার আওয়ারে ছিল সেটা মিটার পার সেকেন্ডে চেঞ্জ করব। তাই 60 কে 5 আর 18 দিয়ে গুণ করলাম আমরা, সেটা চলে আসলো 50/3। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড, টাইম টেকেন টু ক্রস দ্য ম্যান, 6 সেকেন্ড সময় নিয়েছিল, তাহলে 6 সেকেন্ডে কতটা যায় সেটা খালি বের করব। তাহলে 6 সেকেন্ডে এই স্পিডটাকে 6 সেকেন্ড দিয়ে মাল্টিপ্লাই করলে আমার প্রয়োজনীয় আনসার চলে আসবে। আমি তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি বলেছি হাতে ধরে তোমাদের শেখাবো। আমি আরেকবার প্রবলেমটা তোমাদের বলছি। দেখো এখানে 60 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আর এখানে 6 সেকেন্ড সময়ে অতিক্রম করে এটা বলা আছে। আমি প্রথম এই যে 60 কিলোমিটার পার আওয়ার আছে এটাকে চেঞ্জ করছি মিটার পার সেকেন্ডে, সেই জন্য 5/18 দিয়ে গুণ করলাম, যেটা দাঁড়ালো 300/80। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবার আমাদের কি বলছে? এবার আমাদের বলছে যে 6 সেকেন্ডে ওই ডিস্টেন্সটাতে এটাকে 6 দিয়ে গুণ করা আনসার চলে আসবে। মানে 300/18 ইন্টু 6 এত মিটার কি লেন্থ, এত মিটার হবে আনসার। একটু এটাকে কাটাকুটি করে নিই। এটা হয়ে গেল 6, 3 6 18, এদিকে 3, এদিকে হয়ে গেল 100। তাহলে আমরা অলরেডি দেখলাম যে 100 হচ্ছে আনসার। তো আমি ডবল সলিউশন করে দিলাম যাতে তোমাদের মগজে ব্যাপারটা ভালো করে ঢোকে।
সেই জন্য ঠিক আছে, যেভাবে যে পছন্দ মাথায় ঢুকছে সেভাবে ব্যাপারটাকে হজম করার চেষ্টা করো। সহজ অঙ্ক বাট পরীক্ষায় আসে। পরের প্রবলেম, কি প্রবলেম আছে একটু দেখে নিই। এ ট্রেন ট্রাভেল at 6 km/h crosses another train traveling in the same direction and 50 km in 30 seconds. তো একটা ট্রেন 60 কিলোমিটার traveling at 6 km/h crosses another train traveling in the same direction. ট্রেন দুটো সেম ডিরেকশনে আছে, তাহলে স্পিড মাইনাস করতে হবে। এটা 30 সেকেন্ডে অতিক্রম করে। হোয়াট ইজ দ্য কম্বাইন্ড লেন্থ অফ দ্য ট্রেন? তাহলে তারা যখন লেন্থ মানে দুজনের লেন্থই ধরতে হবে, সেই দুজনের লেন্থটা জানতে হবে, মানে দুটো ট্রেনের সম্মিলিত লেন্থটা এখানে জানতে চাওয়া হয়েছে। আর ট্রেন দুটো সেম ডিরেকশনে আছে, মানে স্পিডটা মাইনাস করতে হবে। তাহলে প্রথম আমরা স্পিডটাকে একটু দেখে নেব যে স্পিডটাকে, তাহলে এফেক্টিভ স্পিড হবে 60 মাইনাস 50, যেটাকে আমাকে চেঞ্জ করে নিতে হবে একটু। সেটা চেঞ্জ করে আমরা পেয়ে যাব যে কত আসছে, বা প্রথমেই আমরা কি করলাম 60 কিলোমিটার/h কে মিটার/সেকেন্ডে চেঞ্জ করলাম। তারপর তুমি 50 কিলোমিটারকে মিটার/সেকেন্ডে চেঞ্জ করলে দুটোর মধ্যে আমরা মাইনাস করে রিলেটিভ স্পিড করলাম। তারপর আমাদের আমরা জানি যে ডিসটেন্স মানে হচ্ছে টাইম ইনটু স্পিড। তো টাইম 30 সেকেন্ড দেওয়া আছে, সুতরাং এই যে প্যারামিটার মাইনাস করে যেটা পেলাম সেটাকে 30 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের প্রয়োজনীয় আনসার চলে আসবে, যেখানে ডিসটেন্সটা চলে আসে 250/3। তোমাদের সুবিধার্থে আমি আরেক রকমভাবে এই অঙ্কটা তোমাদের সামনে পরিবেশনা করব। দুটো ট্রেনের স্পিডের ডিফারেন্স কত, মানে পরীক্ষায় কত ফটাফট করবে, 60 মাইনাস 50 তার মানে 10। এটাকে আমার চেঞ্জ করতে হবে মিটার/সেকেন্ডে, তাই 5/18 দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে? তারপর তারপর আমার বলা হয়েছে কি যে 30 সেকেন্ডে এরা অতিক্রম করে, এবং তাহলে আমার ট্রেনের লেন্থ বের করতে হবে। এবার আমরা জানি যে স্পিডকে সময় দিয়ে গুণ করলে লেন্থ বেরিয়ে যাবে, তাই আনসারটা হবে 10 ইনটু 5/18 ইনটু টাইম দেওয়া আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড টাইম দেওয়া আছে ইনটু 30। এটাকে ঠিকঠাক করে অর্গানাইজ করলে আমাদের অ্যাকচুয়াল আনসারটা চলে আসবে, যেটা আমরা কত পাচ্ছি ৩ ৬ 18, ৫ ছক 30, ৫ ৫ 25, মানে আনসারটা আসে 250/3। এটা হচ্ছে আমাদের আনসার। লোক এটা প্রথমে আমি একটু ডেসক্রিপটিভলি তোমাদের ডিসকাস করলাম, বাট পরীক্ষার হলে কিভাবে করবে সেটাও তোমাদের ডিসকাস করলাম। এরকম হাতে ধরে তোমাকে ইউটিউব হোক বা অনলাইন ক্লাসে কেউ বোঝাবে না, তাই নিজেও হাতে একটু প্র্যাকটিস করো। আমার মনটা বা আমার পরিশ্রমটা ভালো হবে, ভালো লাগবে, এবং তোমাদের সাফল্যই আমাদের সাফল্য। চলো নেক্সট পয়েন্ট, নেক্সট প্রবলেমটা আমরা একটু দেখি। প্রবলেমটা কি আছে, ট্রেন এ ট্রেন 600 মিটার লং ইজ রানিং অ্যাট 80 কিলোমিটার/h। একটা ট্রেন আছে যেটা ছোট 600 কিলোমিটার লং, 80 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। তো হাউ মাচ টাইম টু ক্রস এ ম্যান সিটিং আনাদার ট্রেন হুইচ ইজ 400 মিটার লং। আর একটা ট্রেন যাচ্ছে যেটা 400 মিটার লং, সেখানে একটা মানুষ বসে আছে, তাকে অতিক্রম করতে কত সময় লাগবে? রানিং অ্যাট 64 কিলোমিটার ইন দ্য অপোজিট ডিরেকশন। ট্রেন দুটো অপোজিট ডিরেকশনে আসছে। এখানে একটা অঙ্কের মধ্যে মজা আছে, সবাই এই ভুলটা করবে, যেহেতু অপোজিট ডিরেকশন থেকে আসছে দুটো ট্রেনের ডিস্টেন্স যোগ করে, কিন্তু এখানে সেটা হবে না। এখানে যেহেতু একটা সেকেন্ড ট্রেনে একটা মানুষ বসে আছে, তাকে অতিক্রম করার কথা বলছি, তাই আমার যেই ডিস্টেন্সটা কভার করতে হবে 600 মিটার হবে, সেটা কিন্তু আমার 400 মিটার হবে না। এটা অঙ্কের মধ্যে টুইস্ট আছে। এবার দেখি সমাধানটা। 600 মিটার এফেক্টিভ ডিস্টেন্স 600 মিটার হবে, আর যেহেতু অপোজিটে আসছে স্পিড যোগ হবে, 60 আর 80 যোগ করলে 140 হয়। এটাকে আমাদের মিটার/সেকেন্ডে চেঞ্জ করতে হবে। তাহলে আমার দরকার হচ্ছে যে কতটা সময় লাগবে, টাইম মানে আমরা জানি ডিসটেন্স বাই স্পিড, তাই আমরা এটাকে ক্যালকুলেট করে পাচ্ছি 15 সেকেন্ড। আমি নিজে হাতে আরেকবার তোমাদের করে দেখাবো, সেটা তোমাদের তাহলে সুবিধা হবে। ভালো করে দেখো ব্যাপারটা।
কি আছে বিষয়টা? খুব সিম্পল, আমার টোটাল ডিস্টেন্স কভার করতে হবে 600, মানে পরীক্ষা অ্যাকচুয়ালি কিভাবে করবে, আর মুখোমুখি আছে তাই এখানে স্পিডটা যোগ করতে হবে, তাই আমরা করব 80 প্লাস 64 মুখোমুখি থাকার জন্য, আর কিলোমিটার পার আওয়ার আছে, আমাদের মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হবে। সেই জন্য আমরা কি করব, এটাকে মাল্টিপ্লাই করব 5/18 দিয়ে, নিয়ে এটাকে কাটাকুটি করলে আমার প্রয়োজনীয় আনসার চলে যাবে। আমি 18টাকে উপরে নিয়ে আসবো, এটা 600 থাকবে, এখানে 18 হবে, এখানে 18 হবে, আর নিচে থাকবে হচ্ছে 80 আর 64 যদি আমরা যোগ করি সেটা কত আসছে? 144, 144 ইন্টু 5, এটাকে কাটছাট করলেই আমাদের প্রয়োজনীয় আনসার চলে আসবে। এবং সেটা আমরা করে দেখি কত দিয়ে যায়, কি করা যেতে পারে। এখানে 18, 9, 9 দিলে 9 9 54, তাহলে 9 দুগুণে 18, এটা একটা হয়ে গেল। এখানে 9 দিয়ে 9 একে 9, 6 নং 54, এখানে 54 থাকছে, 6 নং 54 হয়ে গেল, ভালো কথা। এবার এখানে আছে 16, আর 5 গুণ করলে 80 হয়ে যাবে, তাহলে এটাকে আমরা আবার কাটতে পারি, এটা হয়ে যাবে 8, এখানে 2টা কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে 600, এটাকে একটু নিয়ে আসি আবার, 600 ডিভাইডেড বাই এটা কেটে গেছিল, ডিভাইডেড বাই আমার আসছে 40, ঠিক আছে। তাহলে এটা কেটে গেল, হয়ে গেল 4 15 60, এই 15 হচ্ছে আনসার। প্রথম যে পার্টটা, এই যে পার্টটা, এটা আমি করেছি তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষার হলে তোমরা এইভাবে অঙ্কটা করবে, এত সময় তুমি পাবে না। তাই বলেছি আগে কারেক্ট অ্যান্সার করো, নেক্সট ফার্স্ট বা দ্রুত করার চেষ্টা করো। পরের কোশ্চেনে যাব। Question 4. Two trains start in the same from Pune and Delhi and proceed towards each other at 80 কিলোমিটার পার আওয়ার। নাই, দুটো ট্রেন পুনে থেকে দিল্লি আর দিল্লি থেকে পুনে যাত্রা শুরু করলো, একটা 80 কিলোমিটার, একটা 95 কিলোমিটার স্পিড। When they meet, it is found that one train has traveled 180 কিলোমিটার মোর দেন আদার। যখন তারা সাক্ষাৎ করলো তখন দেখা গেল একটা ট্রেন অন্য ট্রেন থেকে 180 কিলোমিটার বেশি যাত্রা করেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড পুনে। তাহলে দিল্লি আর পুনের মধ্যে ডিস্টেন্সটা কি আছে? খুব সহজ অঙ্ক, আমরা করবো এটা। তো আমরা ধরলাম টি সময়ের পরে তারা মিট করবে, তাহলে টি সময়ে প্রথম ট্রেনটা কত যায় সেটা আমরা বের করব, এটা হচ্ছে 80t, 80 ইন্টু টি। আর পরের ট্রেনটা কত যায়? 95t। প্রশ্ন অনুযায়ী এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 180 কিলোমিটার। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স যেটা আছে 95টি মাইনাস 80টি হচ্ছে 180, যেখান থেকে 15টি হচ্ছে 180, আর টি হচ্ছে তাহলে 12 ঘন্টা। আমরা আরেকবার ব্যাপারটা শর্টকাটে ফটাফট পরীক্ষায় কিভাবে করব সেটা একটু দেখে নেব। এটার জন্য কি মুখে মুখে হয়ে যাবে এটা। আমাকে কি করতে হচ্ছে, দুটো স্পিডের যে ডিফারেন্স মানে 95 টি, পরীক্ষায় যেভাবে করবো আর কি, মাইনাস আর একটা স্পিড ছিল 80 টি, এই দুটো ডিফারেন্স কোশ্চেন অনুযায়ী আমার দেওয়া ছিল 180, এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 180 বাই 95 মাইনাস 80, তাহলে 180 বাই 15। আশা করি কোনো প্রবলেম নেই, যেটা কাটাকুটি করে তোমার চলে আসছে 12। তো 12 ইজ দ্য আনসার, 12 ঘন্টা বেসিক্যালি ইজ দ্য আনসার। নেক্সট যাব আমরা। এবার যদি ডিস্টেন্সটা জানতে চাইছি, তাহলে 12 ঘন্টায় টোটাল কত ডিস্টেন্স অতিক্রম করে সেই ডিস্টেন্সটা আমরা বের করে নেবো। তাহলে সেই ডিস্টেন্সটা হয়ে যাবে 2100 কিলোমিটার। তাহলে আমরা প্রথম টি 12 ঘন্টা বের করলাম, 12 ঘন্টা এরা মুখোমুখি ছিল, সেটা কতটা ডিস্টেন্স যায় সেটা দেখে আমার আনসারটা হবে 2100 কিলোমিটার। The distance between two places A and B is
570, এ বি দুটো পয়েন্ট আছে, তার ডিস্টেন্স হচ্ছে 570। এ ট্রেন স্টার্ট ফ্রম এ at 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড একটা 6টার সময় 50 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করলো। অ্যানাদার স্টার্ট ফ্রম বি অ্যাট 80 কিলোমিটার অ্যাট 7 AM, মানে একটা 6টায় যাত্রা শুরু করলো, একটা 7টায় যাত্রা, এটা খেয়াল রাখো। একটা স্পিড 50, একটা 80, and towards each other at which time they will meet, কখন তারা মিট বা সাক্ষাৎ করবে। let the two train meet at the distance x কিলোমিটার from এ থেকে x কিলোমিটার দূরে এরা মিট করবে, এইভাবে আমি ধরলাম। নেক্সট, time required by the train starting from A to cover x is, এবার x ডিসটেন্স কভার করতে এ ট্রেনের সময় লাগে x বাই 50, কারণ ওর স্পিডটা ছিল 50। ঠিক আছে, নেক্সট, টাইম টেকেন বাই আদার ট্রেন স্টার্টিং ফ্রম বি টু কভার 570 মাইনাস এক্স ইন্টু কিলোমিটার। কারণ কি হচ্ছে, আর একটা ট্রেন যেটা আছে সেই ট্রেনটা কি আছে, ওই যে ডিস্টেন্সের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা মানে 570 মাইনাস এক্স, এই ডিস্টেন্সটা কভার করে, সেই জন্য কিলোমিটার কভার। সেই যে আনসারটা তাহলে কি দাঁড়াচ্ছে, টাইম টেকেন যেটা হবে আমরা কি জানি, সেটা হচ্ছে আমাদের বাই স্পিড, 570 বাই এক্স বাই 80। ভেরি গুড। নেক্সট কি আছে, বোথ দ্য ফার্স্ট ট্রেন হ্যাজ স্টার্টেড, প্রথম ট্রেনটা দেখো 1 ঘন্টা আগে শুরু হয়েছিল ফার্স্ট ট্রেন, সো ইট ট্রাভেল 50 কিলোমিটার ইন ফার্স্ট 1 আওয়ার, তাহলে 1 ঘন্টায় সে 50 কিলোমিটার অলরেডি সে অতিক্রম করে নিয়েছিল। তাহলে আমরা যে ইকুয়েশনটা লিখতে পারি যে সময়ের দুটো পার্ট সময় যদি সমান করি, তাহলে এক্স বাই 50 আর এই 1 ঘন্টার যে ব্যাপারটা আছে মাইনাস করে ওখানে 570 বাই এক্স এফেক্টিভ ডিস্টেন্সটা, যেটা 80 দিয়ে ভাগ করব, যেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি 250। সো এটা হচ্ছে আমাদের প্রবলেম, একটু কঠিন আছে, বাট আমরা এবার নিজে হাতে একবার প্র্যাকটিস করে নেব। প্রথম দেখো, লেট দ্য টু ট্রেন মিট অ্যাট দ্য পয়েন্ট ডিস্টেন্স, আমরা এক্স কিলোমিটার পরে তারা মিট করবে এটা ধরলাম, এর থেকে এক্স কিলোমিটার হয়ে গেল। এক্স এর স্পিড আমরা দেওয়া ছিল, তাই কত সময় লাগবে এক্স বাই 50, এটা আমরা পেয়ে গেলাম। আবার 570 মিটার কিলোমিটার টোটাল ডিস্টেন্স, এই 570 মাইনাস এক্স করে অন্য ট্রেনের যে দূরত্ব কভার করে সেটা পাবো, সেটা পার কিলোমিটার 80 ছিল, তাই 80 দিয়ে ডিভাইড করে এই সময়টা পেলাম। বাট প্রথম ট্রেনটা কিন্তু 1 ঘন্টা পরে শুরু করেছে, তাই প্রথম ট্রেনটা 1 ঘন্টা আগে বেসিক্যালি, তো ওইটা 6টায় শুরু করেছিল, ওটা 7টায়, তাই এর থেকে 1 ঘন্টা বাদ দিতে হবে, বাদ দিলাম, বাদ দিয়ে দুটো যে ভ্যালু সেই টাইম দুটো সমান হবে, সেখান থেকে এক্স এর ভ্যালু বেরোচ্ছে 250, তাহলে এই দুটো স্টেশনের মধ্যে ভ্যালু আসবে 250। তো এই হচ্ছে ব্যাপার, প্রবলেমটা একটু ভালো করে প্র্যাকটিস করে নিলেই তোমার প্রবলেম সলভ হবে। পরের প্রবলেম আমরা যাব। এবার এখানে আবার আরেকটা জিনিস যেটা আছে, আরেকটা পয়েন্ট, যে 250 কিলোমিটার হলো, তাহলে 250 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগে। টাইমটা যদি বের করতে বলেছে এখানে, তাহলে আমরা সেটা বলবো, যেহেতু 6টায় শুরু করেছিল, তার সাথে 5 ঘন্টা যোগ করলে 11টার সময় তারা মিলিত বা সাক্ষাৎ হবে। পরের কোশ্চেন, the average speed of a train without stoppage is 48 কিলোমিটার and average speed with stoppage is 40 কিলোমিটার। একটা ট্রেন যদি স্টপেজ না দেয় তাহলে স্পিড হচ্ছে 48 কিলোমিটার, আর স্টপেজ দিলে 40 কিলোমিটার। তাহলে ঘন্টায় সে কতক্ষণ করে দাঁড়ায় সেটা বের করতে হবে। খুব সহজ অঙ্ক, বাট এর ইম্পর্টেন্ট অঙ্ক। If the train were to travel without stoppage, it would cover 48 কিলোমিটার। তো আমরা এটা অলরেডি দেখেছি। আবার যদি স্টপেজ ক্যালকুলেট করি, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কত, 48 মানে 40, 8 কিলোমিটার ডিফারেন্স। এবার আমরা 8 বাই 48 ইন্টু 60 মিনিটস ইকুয়ালস টু 10 মিনিট, কারণ এখানে কি বলেছে, হাউ মেনি মিনিটস ইন অ্যান আওয়ার দ্য ট্রেন স্টপস অ্যান অ্যাভারেজ, তাহলে অ্যাভারেজে 1 ঘন্টায় ট্রেন কতক্ষণ দাঁড়িয়ে থাকে সেটা আমাদেরকে বের করতে হবে।
তাহলে আমরা সেটা কিভাবে করছি, আমাদের বেসিক যে ডিফারেন্স স্পিডটা হচ্ছে ৮, আর যেটা মেইন স্পিড ছিল যে ৮/৪৮ ইন্টু ৬০ করলে আমার আনসার আসছে 10 মিনিট। তো ওর কি হচ্ছে, ঘন্টায় এভারেজে ১০ মিনিট করে সে নষ্ট করছে স্টপেজের জন্য। এটাই হচ্ছে অঙ্কটা। আরেকবার আমি একটু তোমাদেরকে রিভিশন দিয়ে দেবো অঙ্কটা। কি হয়েছে, ওদের ডিফারেন্সটা 48 মাইনাস, পরীক্ষায় কিভাবে করবে, বাই 40, মানে ৮ কিলোমিটারের ডিফারেন্স আছে। ঠিক আছে? এবার আমার যেই মেইন স্পিডটা কত ছিল 48, ঠিক আছে? তাহলে বাই 48 এটা মেইন স্পিডটা। এবার আমার ৬০ মিনিটের রেসপেক্টে ভাবতে হবে, ৬০ করলাম, করে যেটা পাবো সেটাই আনসার। পরীক্ষার হলে আমরা সেইভাবেই করব। এবার এটা আসছে কত, ৮/৪৮ ইন্টু ৬০, এখানে ৬ × ৮ = ৪৮, এখানে ৬ × ১০, ১০ মিনিট, মানে ঘন্টায় এভারেজে ১০ মিনিট করে সে স্টপেজ দিচ্ছে। এটাই হচ্ছে অঙ্কের সারাংশ। চলো পরের প্রবলেম। ইন্দ্রায়ণী এক্সপ্রেস, দুটো ট্রেন আছে। ইন্দ্রায়ণী এক্সপ্রেস লিভস পুনে ফর বোম্বে অ্যাট, এটা 5:30, 17টা ৫ মানে 5:30 আওয়ার্স অ্যান্ড রিচেস বোম্বে অ্যাট 21:30, মানে হচ্ছে 9:30। আর শতাব্দী কি করছে, 5টায় বেরোচ্ছে, 5টায় বেরিয়ে 8:30-এ পৌঁছে যাচ্ছে। অ্যাট হোয়াট টাইম ডু দে পাস ইচ আদার, কখন তারা একে অপরকে পাস করবে। লেট দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বম্বে অ্যান্ড পুনে, বম্বে আর পুনের মধ্যে ডিস্টেন্সটা ডি ধরা হলো। এবার ইন্দ্রায়ণী স্পিড হচ্ছে d/4 কিলোমিটার অ্যান্ড শতাব্দী হচ্ছে d/3.5 কিলোমিটার পার আওয়ার। কারণ ডিস্টেন্সটা সেম, টাইমটা ডিফারেন্স করে, প্রথম টাইমটা হচ্ছে 4 ঘন্টা ডিফারেন্স করলে, পরেরটার জন্য ডিফারেন্স আছে 3.5 ঘন্টা, তাই এই হচ্ছে ওদের স্পিড। এবার হচ্ছে লেট দ্য টাইম, লেট টি বি দ্য টাইম ইন আওয়ার্স আফটার শতাব্দী হ্যাজ লেফট ফর পুনে। টি সময়ের পর ও পুনের জন্য রওনা দিল, এটা আমি ধরলাম। তাহলে আমাদের টি টাইমে ওই ট্রেনটা কতটা ডিস্টেন্স অতিক্রম করে শতাব্দী, d/3.5, এটা ছিল স্পিড ইন্টু টি। তাহলে ইন্দ্রাণী কতটা কভার করে, d/4 আমরা আগে পেয়েছিলাম মাইনাস ইন্টু টি মাইনাস 30/60, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি। আচ্ছা, আর একটা কথা, দ্য সাম অফ দ্য ডিস্টেন্স অফ দ্য ট্রাভেল বাই দ্য টু ট্রেন, ডিস্টেন্স বিটুইন, ওরা টোটাল যে দূরত্বটা কভার করছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল পুনে টু বোম্বের ডিস্টেন্স। তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশনটা ফর্ম করতে পারি যে তারা যে ডিস্টেন্সটা কভার করলো, মানে এটা প্লাস এটা, এটা প্লাস এটা, সেটা হচ্ছে ডি। এবার সেটা, এই দুটো আমরা যদি সলভ করি তাহলে আমাদের প্রবলেম আসবে, মানে আমাদের আনসার আসবে 2.1 আওয়ার্স, তার মানে সেটা হচ্ছে 2 ঘন্টা 6 মিনিট। সো আমার 2 ঘন্টা 6 মিনিট পরে, দ্যাট ইজ আমাকে আরো 2 ঘন্টা 6 মিনিট অ্যাড করতে হবে, তখন ও পৌঁছবে ওখানে। সেই জন্য 2 ঘন্টা 1 মিনিট যদি তুমি এখানে 2 ঘন্টা 6 মিনিট যোগ করা হয় এর সাথে, 17টা মানে 5টা, তাহলে সেই আনসারটা চলে আসবে 7:06। ঠিক আছে? তাহলে এটাও একটা ইম্পোর্টেন্ট অঙ্কে একটু প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আরেকটা প্রবলেম, যেটা কি, হাউ লং উইল এ 150 মিটার লং ট্রেন রানিং অ্যাট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার টেক টু ক্রস এ ব্রিজ অফ 300 মিটার। তো এটাকে খুব সহজ অঙ্ক। এটা ব্রিজটা 300 মিটার আছে, আর ট্রেনের ডিস্টেন্স দেওয়া আছে 150 মিটার, তাহলে টোটাল 450 মিটার অতিক্রম করতে হবে। স্পিড দেওয়া আছে, প্রথম স্পিডটাকে আমরা চেঞ্জ করে নেব মিটার পার সেকেন্ডে। ঠিক আছে? তাহলে আমরা জানি যে টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই ভেলোসিটি, মানে 450 কে এটা দিয়ে ভাগ করতে হবে, যেটা চলে আসলো, টাইমটা চলে আসলো 27 সেকেন্ড। আরেকবার তোমাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দেবো এটা কি আছে। এটা ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে। টোটাল যে ডিস্টেন্সটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 150
পরীক্ষা যেভাবে করবে আর কি ফটাফট। আর 300 এই ডিসটেন্সটা কভার করতে হবে। ঠিক আছে? আর স্পিড দেওয়া আছে কি 60 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু কিলোমিটার পার ঘন্টা চলবে না, মিটার পার সেকেন্ডে চেঞ্জ করতে হয়। তাই 60 ইনটু আমরা করব 60 ইনটু 5/18। ঠিক আছে? তো আমরা সেটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে এটা যোগ করলে হচ্ছে 450, আর এখানে 60 ইনটু 5 থাকবে, আর 18টা চলে যাবে উপরে। এবার কাটাকাটি করলে আমাদের আনসারটা চলে আসবে। আর পরীক্ষায় এভাবে ফটাফট করব। 0, 0 কাটলাম। ঠিক আছে? 6, 3, 6, 18 কাটলাম। 5, 45 আছে, 5 নং 45 আমরা কাটলাম। তা 9 ইনটু 3 হচ্ছে 27। প্রথমে আমরা অঙ্কটা এইভাবেই শিখব। লিখে নেব, ডেসক্রিপটিভলি বুঝে নেব। বাট পরীক্ষায় করার সময় আমরা কিন্তু ফটাফট এইভাবে অঙ্কটা করে নেব। আশা করি তোমাদেরকে এর থেকে সহজভাবে আর বোঝানো বা এগোনো সম্ভব নয়। জাস্ট প্র্যাকটিস করো একটু, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো মূল ব্যাপার যেটা হচ্ছে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে ভয়গুলো কেটে যাবে আস্তে, আস্তে। যারা ব্যাচের ছেলেমেয়ে আছো স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে করসপন্ডিংলি। আর যারা নতুন অ্যাডমিশন নিতে চাইছো আমাদেরকে যোগাযোগ করো, কারণ আমরা খুব যত্ন সহকারে তোমাকে কোচিং বা ট্রেনিং করে তোমাকে তৈরি করে দিতে পারি। আর আমরা এমন একটা অর্গানাইজেশন যারা নিজস্ব প্রজেক্টেও ক্যান্ডিডেটদের জয়েন করায়। চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাও। সর্বতভাবে সহযোগিতা করব। অঙ্কের ভয় আমি দূর করব। চ্যানেলের সাথে থাকো।